2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। ঢাকার বাড়ি ভাড়া নগরবাসীর সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। হঠাৎ ভাড়া বাড়ানো, অতিরিক্ত অগ্রিম দাবি, লিখিত চুক্তির অভাব সব মিলিয়ে ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরেই পড়েছেন চাপে। মাসের শেষে বাসা ভাড়াই যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় বোঝা। এই বাস্তবতায় ঢাকার বাড়ি ভাড়া নিয়ে এবার নির্দিষ্ট নির্দেশনা দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার 20 জানুয়ারি দুপুরে গুলশানে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএনসিসি জানায়, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া বাড়ানোর সময় নির্ধারণ করা হয়েছে জুন-জুলাই মাস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। ডিএনসিসি নির্দেশনায় যা বলা হয়েছে, 2 বছর পর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা যাবে। বাড়ি ভাড়া বার্ষিকভাবে বাজার মূল্যের 15% বেশি হবে না। 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি বাধ্যতামূলক। চুক্তিপত্রে ভাড়া বৃদ্ধি, অগ্রিম জমা ও বাড়ি ছাড়ার শর্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে আরও বলা হয়েছে, মাসের 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে। প্রতি মাসে বাড়িওয়ালাকে লিখিত রসিদ দিতে হবে। গ্যাস, পানি, বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বাড়িওয়ালার দায়িত্ব। নিরাপত্তার স্বার্থে ছাদ ও মূল গেটের চাবি ভাড়াটিয়াকে দিতে হবে। বাড়িতে ভাড়াটিয়ার যে কোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। তবে বাড়ির সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা যে কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবগত করবেন। বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ মীমাংসায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা সমিতি ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। স্থানীয় পর্যায়ে সমাধান না হলে বিষয়টি জানাতে হবে সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 অনুসরণ করে দেওয়া এই নির্দেশনাগুলো কার্যকর হলে ভাড়াটিয়াদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে, এমনটাই আশা নগরবাসীর। এখন দেখার বিষয় বাস্তব প্রয়োগে কতটা কঠোর হয় সিটি কর্পোরেশন।